তো আমরা এর আগের ভিডিওতে দেখলাম যে কিভাবে একটা ফাংশনকে অনেকগুলো ফাংশনে বিভক্ত করে ওই ফাংশনগুলোকে একটা ফাংশনের মধ্যে কল করা যায়, রাইট? তো আমরা সেটা রান করি। হ্যাঁ, তো এর হচ্ছে আমাদের আগে কোডটা। তো আমি চাইতেছি আমরা মানে আমরা তো অনেক কিছু চাইতে পারি, ঠিক না? তো ধরেন আমি চাচ্ছি যে এই যে মানটা আমি এটাকে এখানে দিয়ে দিলাম, এই মানটা চেঞ্জ করতে, ধরেন এই যে এই ভেরিয়েবলের মানটা আমি চেঞ্জ করতে চাইতেছি, সাফায়ের যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করতে চাইতেছি। এটা কি সময়? তো বেসিক্যালি আমরা কি করব, তোমরা তো জানি যে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার পাঠাইতে হবে, ঠিক না? তো ধরেন একটা প্যারামিটার ধরেন a, কারণ a পাঠাবো কি জন্য, কারণ ভেরিয়েবলটা হচ্ছে a। তা এখন তার মানে কি, তার মানে এই যে ফাংশনটা এখানে কিছু পাঠাবো, তাই তো? মানে এখানে ধরেন যে রুট চেঞ্জ করতে চাইতেছি, তো এইখানে ধরেন লিখলাম যে কোপা, রাইট? ওকে, আমি এই জিনিসটা এইখানে সেট করতে চাইতেছি। হ্যাঁ, মানে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা ভেরিয়েবলের ইকো হবে কমা সংস, মানে এইটা রিসেট হয়ে এটা বসবে। তো এটা চাচ্ছি, তো আমি এভাবে করলাম। এটা কিন্তু রং, এটা কাজ হবে না কিন্তু, ঠিক আছে? আমি দেখাইলাম যে আসলে কাজ করে কিনা, রাইট? আমাদের যে থিওরি আমরা যেটা করলাম, ঠিক আছে, এখানে সেট করলাম, মানে আমরা কি করি যে এইভাবে বসাইয়া, মানে প্যারামিটার বসাইয়া এইখানে যে আর্গুমেন্টটা সেট করে দিই, রাইট? তো দেখি কাজ করে কিনা। আলটিমেটলি কাজ করতেছে না, রাইট? সো কেন কাজ করতেছে না? কাজ করতেছে না এই কারণে যে এইখানে যে ভ্যালুই পাঠাই না কেন, এটা এখানে কখনো মানে ইক হবে না, মানে এই ফাংশনটায় কখনো এটা কি করবে না, ইক হবে না। কেননা এই ফাংশনটা যে ভ্যালু ডিফল্ট ভ্যালু সেটা রিটার্ন করতেছে এই ভেরিয়েবলটা, এটা রিটার্ন কি করতেছে সাফায়। তো এখানে যাই দেই না কেন এইটাকে রিসেট করে এটা বসে যাবে, কারণ এটা রিটার্ন করতেছে এই ফাংশনটা। সো এই ফাংশনটা এটাই কি হবে, ইক হবে, রাইট? তো এটা একটা ভেজাল না? তো এই ভেজাল থেকে মুক্ত হইতে না, যে আমি চাইতেছি যে এইখানে সাফায় ইক হবে, ঠিক আছে, কিন্তু আমি এটাকে রিসেট করতে পারবো, অর্থাৎ আমি চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। তো এটা থেকে বেরিয়ে আসতে হবে, রাইট? সো এখন কি করবো, ঠিক না? এখন আমরা করবো কি, এইখানে কোনো মানে ভ্যালু দিলাম না, রাইট? এইখানে কোনো ভ্যালু দিলাম না, এইখানে প্যারামিটারে আমরা একটা ডিফল্ট যদি কোনো ভ্যালু না থাকে তখন থাকবে সাফায়েত, রাইট? সরি, সাফায়েত, রাইট, সরি, সাফায়েত, রাইট? যখন ধরেন আমি এটা মুছে দিই এখন, হ্যাঁ, তো দেখো দেখেন এখন রিটার্ন করছে কি এই ভেরিয়েবলটা, এটা রিটার্ন করতেছে কি এই ভেরিয়েবলটা, আর এইখানে এই ভেরিয়েবলটার মান কি সাফায়েত, রাইট? এই সাফায়েতে ইকো হবে। দেখেন আমি যদি এখন রিটার্ন দিই সেম আগের জিনিসটা, কিন্তু এখনকার সুবিধা হচ্ছে আমি এইখানে এই যে এটা চেঞ্জ করতে পারবো। এখন আমি যেহেতু এটাকে আমি প্যারামিটার হিসেবে সেট করছি এবং এটা ডিফল্ট ভ্যালু দিয়েছি, এই ডিফল্ট ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারবো। এখানে আমি যে একটা ভ্যালু দিই, সাপোজ ওই যে আগেরটাই দিই কোপা সামসু, রাইট? এখন দেখেন এই চেঞ্জ হয়ে গেছে, রাইট? কোপা সামসু। তার মানে আমরা চাইলে একটা কি বলে ফাংশনের ভিতরে ভেরিয়েবলের মানটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, সেটা এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। তো এই হচ্ছে সিস্টেম, এটা মনে রাখবেন, ওকে? খুবই ইম্পর্টেন্ট।